আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি নামাজ এমন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুইটা নামাজ আছে এমন, যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, আসকাল। নবীজি বলছেন 2 ওয়াক্ত নামাজ আছে এমন, যেই 2 ওয়াক্ত নামাজ পড়া ওই ব্যক্তির জন্য কঠিন যারা মুনাফিক মুনাফিক মুনাফিক। সেই 2 ওয়াক্ত নামাজ কি? আল্লাহর নবী বলছেন, একটা হলো সালাতুল ইশা, ইশার নামাজ, আর একটা হলো সালাতুল ফজর, ফজরের নামাজ। এখন বলেন, ইনসাফের সাথে বলেন, যারা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস ফজরের নামাজ পড়েন না, এই যুবক, তোমাদের যাদের কপালে ফজরের সেজদা নাই, তোমার পরিচয়, তোমার রাসূল বলছে মুনাফিক 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 মুনাফিক। মুমিনের দাবি করো না, মুমিন খামখেয়ালি না, ভোটার আইডি কার্ডে লিখলে হবে না। ধর্ম ইসলাম, ভোটার আইডি কার্ড দিয়া কবরে চলবে না। কবরে তোমার জন্ম নিবন্ধন সনদ দিয়া হবে না, সেজদা দিয়া, সেজদা দিয়া, কি দিয়া? সেজদা দিয়া। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক মুনাফিক। তাহলে আমাদের এই আচরণের কি হালাত? আমার ছেলের ঈমানের কি অবস্থা? আমার মেয়ের ঈমানের কি অবস্থা? আমার স্ত্রীর ঈমানের কি অবস্থা? আমার নিজের ঈমানের কি অবস্থা? আল্লাহর কসম, ঈমান ছাড়া আখিরাতের ময়দানে গেলে খোদার কসম অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। এই জন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। আমরা যারা এখানে বসছি, আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান মনে করি, করি না? কথা বলেন না, করেন কিনা? নিজেকে মুমিন মনে করেন কিনা? যদি নিজেকে মুমিন মনে করেন, তাহলে এটা মনে রাখতে হবে, ফজরের নামাজের প্রতি যত্নবান, ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া, এটা ইনসাফের কথা। ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে খবিস। বিশ্বাস করে, ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে উঠে বাইরে বের হয়, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়, শয়তানের পতাকা নিয়ে বের হয়। এই শয়তানের অনুসারী, শয়তানের দূষণ, নাউযুবিল্লাহ। অতএব এরকম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন বলেছেন। কোরআনুল কারীমে এবার শাস্তিটা শুনেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, সবচেয়ে নিচে। কেন? অর্থাৎ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরকম কাট্টা কাফের যারা, এই কাফেরদের লগেও যদি কোন মুনাফিককে জাহান্নামে রাখে, আযাব দেয়, তো এই কাফের বেঈমান ওরাও প্রতিবাদ করবে ফেরেশতাদের কাছে, যে ফেরেশতা, হয় মুনাফিক, তারে আমাদের চাইতে নিচে নামাও। কেন? আমরা তো প্রকাশ্য বিরোধিতাই করছি, আমরা দাবি করি নাই আমরা মুসলমান, আমরা বলছি আমরা ইসলাম মানি না, আমরা মুহাম্মাদের বিরোধিতা করছি, এই জন্য আমরা জাহান্নামী হলাম। কিন্তু এই বেঈমান তো দাবি করছে মুসলমান, কিন্তু এরপরেও ইসলাম মানে নাই, কাজে এ আমাদের সাথে তার কোনো তুলনা নাই, তারে আমাদের থেকে নিচে নামাও। ওই বেঈমান, ওই মুনাফিক, ওই দাবিদার ছিল মুসলমান, কিন্তু আমল করে নাই। অতএব বাপ আমার, এই সূরার শেষ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে আচরণের মধ্যে এই যে মুনাফিকি, এটা ছাড়তে গিয়ে একটা বড় কারণ বলছেন। কারণ হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সন্তানের লোভ। এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, আখিরাতের পরকালের কথা আমাদের মনে থাকে না, বরং আমরা মনে করছি নগদ দুনিয়া, নগদ ছেলে মেয়ে, নগদ খুশি, নগদ আনন্দ, নগদ বাড়ি, নগদ ফুর্তি, এটাই সব না রে বন্ধু আমার, বাপ আমার, এটাই সব না। এই শেষ। এবার তরজমাটা শোনেন, তাইলেই শেষ, একটা টানে তরজমা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাইলে হে ঈমানদারগণ বলে যাকে ডাক দিছে, তারা এরকম কোনো কেউ আসেনি এনে? কথা বলে না কেন?
হে ঈমানদারগণ বলে আল্লাহ যাদেরকে ডাকছে তারা আমরা এখানে আছিনি, আমাদেরকে ডাকছে। কথা বলেন, আমাদেরকে ডাকছে কিনা? আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মুনাফিক সূরার মধ্যে বলছে, হে ঈমানদার, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বন্দেগী যেন ভুলাইয়া না দেয়। আল্লাহ বলছে মুমিন এত বড় ভুল করো না, ছেলের মোহে মেয়ের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আল্লাহর স্মরণ ভুলে যেও না, সেজদা ভুলে যেও না, নামাজ ভুলে যেও না, হালাল ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না। ওমান ইয়াফআল যালিকা, যে এটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত। দুনিয়া সবারই চলে মিয়া, দুনিয়া চলা আশ্চর্য না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছে ঈমানদার, তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগে আগেই আল্লাহর পথে নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ খরচ করো, ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো। নিজের ছেলেকে, মেয়েকে, মাল, সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর পথে পরিচালনা করো। কেন? মৃত্যু আসার আগে আগেই করো। কেন আগেই করো? কেন? আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কেন না নাফরমানি যদি করতে থাকো, আল্লাহর অবাধ্যতা যদি করতে থাকো, আখিরাতের ফিকির করো নাই, নামাজের ফিকির করো নাই, স্ত্রী সন্তানের পরকালের চিন্তা করো নাই, তাহলে মনে রেখো যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল সামনে আসবে, সেদিন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর কাছে বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় থাকতে দেন। আফসোস করবে, একটু সময় চাইবে, একটু হায়াত চাইবে। কেন? আল্লাহ বলবে কেন? তো নাফরমান বলবে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এবার যদি সুযোগ পাই, আজরাইল যদি চলে যায়, তাহলে আমি সব আপনার রাস্তায় দান করে দেব, আর আমি নিজেও 100 ভাগ নেককার হয়ে যাব। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না রে নাফরমান, আমি কোন প্রাণ, কোন আত্মাকে তার মৃত্যুর সময় হলে মালাকুল মউতকে হাজির করিলে আমি আর কাউকে সুযোগ দেই না। আরে বেটা, আজরাইলকে দেখাইয়া মৃত্যুর সামনে থেকে যদি ফেরাউনকেও সুযোগ দিতাম, তো ফেরাউনও ফিরে ভালো কাজ করতে চেষ্টা করত, কারণ আজরাইলকে তো দেখছে। আজরাইলকে দেখাইলে আমি আর কাউকে ফেরত দেই না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মনে রেখো, নিশ্চিত তোমাদের সমস্ত কর্মকাণ্ড, ভালো কিংবা মন্দ, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, একাকী কিংবা প্রকাশ্য, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা নাজায়েজ, সব আল্লাহ খবর রাখতেছেন, হিসাব রাখতেছেন। এর পূর্ণ ফয়সালা হাসরের ময়দানে তিনি করবেন। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের প্রতি যত্নবান হন। প্রতিটা যুবক নিজের পরকালের ফিকির করেন, প্রতিটা বাপ সন্তানের পরকালের ফিকির করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই ইন্তেজাম, এই সমস্ত মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই সঙ্গের আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।